আজকে আপনার সন্তান আপনার কথা শুনছে না, মান্য করছে না, এর কারণ হচ্ছে আপনি আপনার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করেন নাই, ওই ব্যক্তিদের ওই জাতে পাকের আপনি আলোচনা শুনেন নাই, যে ব্যক্তির আলোচনা জীবনী শ্রবণ করলে তার অন্তরের মধ্যে যে ইসলামের যেটা প্রকৃত রূপ শিক্ষা সেটা চলে আসবে। কারণ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী আইডল হচ্ছেন আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবাগণ হচ্ছে কি আকাশের নক্ষত্র। আকাশের কি? আকাশের নক্ষত্র। যদি কোনো একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে তাহলে সেই হেদায়েতের প্রাপ্ত পথ পেয়ে যাবে, হেদায়েত হয়ে যাবে। কিন্তু আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী পড়ি না, আল্লাহর ওলিদের জীবনী পড়ি না। ওনাদের জীবনী পড়ুন, স্টাডি করুন, আপনার সন্তানদেরকে পড়ান, দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার সন্তান এমন একজন সন্তান হবে যে সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হবে। তো সেই জন্য আমরা আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী পড়ুন। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী পড়ুন, দেখুন ওনাদের আখলাক কেমন ছিল, ওনাদের চরিত্র কেমন ছিল, কিভাবে ওনারা ওনাদের জীবনকে পরিচালিত করেছেন, কিভাবে ওনাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, একাকিত্ব জীবন, কিভাবে ওনারা ওনাদের সন্তানদেরকে মানুষ করেছেন, কিভাবে করেছেন। আমরা যদি ওনাদের জীবনী পড়ি তাহলে ইনশাআল্লাহ একটা সুন্দর গাইডলাইন আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, তো সেই জন্য যে তার চরিত্রকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। সিদ্দিকা আকবরের ভালোবাসা আল্লাহ পাকের সন্তুষ্ট করার মাধ্যম। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে কে খুশি হয়? আমাদের প্রিয় আল্লাহ তাআলা খুশি হয়। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে কে খুশি হয়? আমাদের প্রিয় আল্লাহ তাআলা খুশি হয়। এই কারণে সিদ্দিকা আকবরের ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য প্রদান করে। সুবহানাল্লাহ। এরপর সিদ্দিকা আকবরের ভালোবাসা ঈমানকে দৃঢ় করে। কি করে? ঈমানকে মজবুত করে। এবং সিদ্দিকা আকবরের ভালোবাসা ইশক রাসূলের বৃদ্ধি করে। সিদ্দিকা আকবরকে ভালোবাসা ফেরেশতাদের পদ্ধতি, সিদ্দিকা আকবরকে ভালোবাসা সাহাবীদের পদ্ধতি, সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা উলামাদের পদ্ধতি, এবং সিদ্দিকা আকবরের ভালোবাসা নেকির প্রতি উদ্বুদ্ধ করে। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সিদ্দিকা আকবরের ভালোবাসা জাহান্নাম থেকে বাঁচায়, এবং সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা জান্নাতে পৌঁছিয়ে দেয়।